সুন্দর মৃত্যু পেতে 5টি আমল করবেন। এই 5টি আমলের মাধ্যমে আপনার ইন্তেকাল হবে খুবই সুন্দরভাবে, এবং আপনি ইন্তেকালের পরে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আমাদের সকলকে কিন্তু চলে যেতে হবে, কেউ আমরা দুনিয়াতে থাকতে পারবো না। কি বলেন, কেউ থাকতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন সূরা আল ইমরানের 185 185 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অল অ্যানিমালস আর মর্টাল, সো দ্য ম্যান ইজ মর্টাল। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমাকে আপনাকে সকলকে চলে যেতে হবে। সুতরাং মৃত্যুটা যাতে করে সুন্দর হয়, ইন্তেকালটা যদি সুন্দর হয়, শেষ ভালো যার সব ভালো তার। সুতরাং এটা সুন্দর করার জন্য 5টি আমল করবেন নিয়মিত। 1 নম্বর হচ্ছে সর্বদা অজু অবস্থায় থাকবেন। অজু অবস্থায় থাকলে কি হয়, যারা অজু অবস্থায় থাকে এই অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করেন, এবং যারা সবসময় অজু অবস্থায় থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও ধনী বানান, আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানান, অর্থাৎ তাদেরকে জান্নাত দান করেন। এজন্য সর্বদা অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন, পবিত্র থাকার চেষ্টা করবেন, কারণ আপনি জানেন না কখন আপনার ইন্তেকালের সময় চলে আসে। এজন্য সর্বদা যারা অজু অবস্থায় থাকে তাদের জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতাও নিযুক্ত করে দেন। এই ফেরেশতা তাদেরকে প্রটেক্ট করে, হেফাজত করে এবং তাদের জন্য দোয়া করে। এজন্য 1 নম্বর কাজ হচ্ছে সর্বদা অজু অবস্থায় থাকা। নাম্বার 2, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে মিসওয়াক করা। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতটি আমাদের কাছ থেকে এখন হারিয়ে গেছে, আমরা অনেকেই মিসওয়াক করি না। আপনি যখন নামাজ পড়তে যাবেন তখনই কি করবেন? মিসওয়াক করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই মিসওয়াক করার দ্বারা দাঁতটা শক্ত হয়। বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলছে মিসওয়াক করার দ্বারা কি হয়? দাঁত শক্ত হয়। মিসওয়াক করনে সে দাঁত সফট আর মজবুত হতা হয়, পরিষ্কার হয় এবং শক্তিশালীও হয়। শুধু তাই নয়, বর্তমানে যে ব্রাশ আছে, ব্রাশ দিয়ে আমরা অনেকেই ব্রাশ করি, তাই না? যেটা ওইটার মাধ্যমে দেখা যাচ্ছে দাঁত ফাঁকা হয়ে যায় এবং দাঁতের মাড়িগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, কিন্তু মিসওয়াক করলে দাঁত শক্ত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, 1500 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিসওয়াকের কথা বলে দিয়েছেন। শুধু তাই না, যে ব্যক্তি মিসওয়াক করে নামাজে দাঁড়াবে তার প্রতি রাকাতে 70 গুণ বেশি সওয়াব হবে। সুতরাং মিসওয়াকের আমল যারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঈমানি মৃত্যু দান করেন এবং তাদের মৃত্যুটা খুব সুন্দর হয়। এজন্য 1 নম্বর আমল হচ্ছে সর্বদা অজু অবস্থায় থাকা, এবং 2য় নাম্বার হচ্ছে আপনি মিসওয়াক করবেন। 5 ওয়াক্ত নামাজের আগে কি করবেন? মিসওয়াক করবেন, এবং ঘুমানোর আগে মিসওয়াক করে ঘুমাবেন। এবং 3 নাম্বার হচ্ছে আযানের জবাব দেওয়া। আমরা অনেকে আযানের জবাব দেই না। এই আযানের সময় আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, এই সময় আপনি আযানের জবাব দিবেন। মুয়াজ্জিনরা আল্লাহু আকবার বলে, আপনিও আল্লাহু আকবার বলবেন। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সময় আপনি এটাই বলবেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই সময় আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন। এই আযানের জবাব যদি আপনি দেন তাহলে আপনার মৃত্যু খুব সুন্দর হবে। আপনি নামাজ পড়তেছেন, আযানের জবাব যে দেয় সে নামাজও পড়ে। সুতরাং যারা নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুতরাং 3 নাম্বার আমল হচ্ছে আযানের জবাব দেওয়া। 4 নাম্বার আমল হচ্ছে আপনি ডোনেশন করবেন, দান করবেন, আল্লাহর জন্য খরচ করবেন। এই দান মানুষকে বিপদ আপদ থেকে হেফাজত করে। দান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ করে এবং আল্লাহ তাআলা যদি তার প্রতি রাগান্বিত হয়ে যান, ওই ব্যক্তি যদি আল্লাহর জন্য খরচ করে, আল্লাহর জন্য দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান। এজন্য আপনি ডোনেশন করবেন, সদকা করবেন, দান করবেন। এই দানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মৃত্যুর সময় মৃত্যুটা সুন্দর হবে এবং আপনার কবরের আযাবকে বন্ধ করে দিবে। আর 5 নম্বর আমল হচ্ছে আপনি চোখের গুনাহ থেকে বাঁচবেন এবং জিকির আজকার বেশি করবেন। এই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বাঁচবেন, চোখ বলেন, কান বলেন, মুখ বলেন, এগুলোর গুনাহ থেকে বাঁচবেন। আর বেশি বেশি করে জিকির আজকার করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 5টি আমলের মাধ্যমে আপনার মৃত্যু সুন্দর হবে। মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা আপনার কবরখানা জান্নাতের বাগান বানাবে।